মিথুন রাশি এপ্রিল 2026 এমন এক সময় যখন আপনার জীবনে হঠাৎ বড় মোড় আসতে পারে। চাকরি, অর্থ, প্রেম, ভাগ্য সব কিছুতেই। কারণ এই মাসে এমন কিছু গুরুত্বপূর্ণ গ্রহগত পরিবর্তন হচ্ছে। দশমভাবে শনি ও মঙ্গলের অবস্থান, লগ্নে বৃহস্পতি, মাসের মাঝামাঝি সূর্য উচ্চ অবস্থায়, শুক্র নিজ রাশিতে 19 এপ্রিল থেকে, বুধ দশমভাবে 11 তারিখ থেকে, রাহু নবমে, কেতু তৃতীয়ভাবে। তাহলে চলুন বিস্তারিতভাবে দেখি 2026-এর এপ্রিল মাসে মিথুন রাশির কর্মজীবন, ব্যবসা, অর্থভাগ্য, ভাগ্য, প্রেম ও বিবাহিত জীবন, শিক্ষা, সন্তান ও পরিবারের উপর এই গ্রহগত অবস্থানের কী প্রভাব পড়বে। তো সর্বপ্রথম কর্মজীবনের দিক থেকে যদি কথা বলি, দশম স্বামী বৃহস্পতি লগ্নে এপ্রিল মাসে মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে দশমভাবে শনি ও মঙ্গলের যোগ। শনি হচ্ছে অষ্টম ও নবম ভাবের স্বামী, আর মঙ্গল হচ্ছে ষষ্ঠ ও একাদশ ভাবের স্বামী। 22 এপ্রিল পর্যন্ত শনি অস্ত থাকায় শুরুতে কিছু বাধা, চাপ বা দেরি দেখা দিতে পারে কর্মজীবনে। অফিস বা কাজের জায়গায় দায়িত্বটা বাড়তে পারে এপ্রিল মাসে, আবার কর্তৃপক্ষের সাথে মতভেদও দেখা দিতে পারে। তবে এই মাসে সূর্য ও বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে কর্মজীবন এবং সামাজিক অবস্থান উন্নত হবে মিথুন রাশির। নতুন প্রকল্প শুরু করার জন্য অনুকূল হতে পারে এই মাস। ব্যবসা সম্প্রসারণ সম্ভব এবং ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে 22 তারিখের পর থেকে। আত্মবিশ্বাস বাড়বে। বেকার ব্যক্তিদের কর্মসংস্থানের সম্ভাবনাও রয়েছে। বুধ গ্রহের প্রভাব আপনার বুদ্ধিভিত্তিক দক্ষতাকে বাড়াবে। বুধের প্রভাব আপনাকে উদ্ভাবনী ধারণাগুলি নিয়ে আলোচনা করতে এবং কর্মক্ষেত্রে কার্যকরভাবে যোগাযোগ করতে সহায়তা করবে। সহকর্মীদের সাথে সহযোগিতা করুন এবং প্রকল্পগুলি ঠান্ডা মাথায় সফল করার দিকে মনোযোগ বাড়ান। অপ্রত্যাশিত সুযোগ আসবে বৃহস্পতির কৃপায়। কর্মজীবনে পদ্ধতিতে কিছু চেঞ্জ নিয়ে আসুন এবং চটপটে থাকুন। মাসের মাঝামাঝি থেকে কর্মজীবনের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যেতে শুরু করবে। ব্যবসার দিক থেকে যদি বলি, কিছু পুরানো কাজ বা চুক্তি নিয়ে দেরি বা জটিলতা দেখা দিতে পারে। তবে লাভভাবের স্বামী দশমে, তাই নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ বা হঠাৎ লাভের সুযোগ তৈরি হবে ব্যবসাতে। ব্যবসা বাড়ানোর সেরা সময় 15 এপ্রিল থেকে। এবার বলি শিক্ষা ও পড়াশোনার দিক থেকে এপ্রিল মাসের শুরুতে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হতে পারে, কারণ 10 এপ্রিল পর্যন্ত রাশি স্বামী বুধ নবমভাবে রাহুর সাথে অবস্থান করছে। চতুর্থ ভাবের স্বামী ও বুধ, শুক্র পঞ্চমের স্বামী পঞ্চম ভাবকে 18 এপ্রিল পর্যন্ত তুলা রাশিকে দেখছে শুক্র, যার ফলে 18 এপ্রিল পর্যন্ত নতুন কিছু শেখার জন্য ভালো, শিক্ষাগত ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য ভালো, উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেও আগ্রহ বাড়বে বিদ্যার্থীদের। তবে বুধ যখন 11 এপ্রিল থেকে নীচ হয়ে দশমভাবে গোচর করবে, তাতে কিন্তু মনোযোগ কিছুটা কমে যেতে পারে বিদ্যার্থীদের। পড়াশোনার পাশাপাশি অন্য দায়িত্ব এসে পড়বে, যার কারণে মনোসংযোগ ধরে রাখা কঠিন হতে পারে। তাই নিয়মিত পড়াশোনা, নির্দিষ্ট সময় ও পরিকল্পনা করে চলা খুবই গুরুত্বপূর্ণ হবে। ধৈর্য ও পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি হবে 11 তারিখের পর থেকে বিদ্যার্থীদের জন্য। অর্থভাগ্যের দিক থেকে দ্বিতীয় স্বামী চন্দ্রমা হওয়ায় মিথুন রাশির জীবনে অর্থের আপস অ্যান্ড ডাউন খুব স্বাভাবিক একটি বিষয়। কাজ করছেন কিন্তু টাকার প্রভাবও প্রত্যাশা অনুযায়ী আসছে না, এমন ওঠানামা মাসের প্রথম 14 দিন বেশি থাকবে। তবে গ্রহের রাজা সূর্যদেব যখন লাভভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতি স্থিতি অনুযায়ী 15 এপ্রিল থেকে নতুন আয়ের সুযোগ, অতিরিক্ত লাভ বা কোনো পুরানো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। মাসের দ্বিতীয় ভাগ অর্থের দিক থেকে কিছুটা স্বস্তি আসতে পারে। আপনার আর্থিক ক্ষেত্রের সাথে বৃহস্পতির ইতিবাচক সারিবদ্ধতা আপনার অর্থের ক্ষেত্রে প্রাচুর্য এবং বৃদ্ধির ইঙ্গিত দেয়। মাসের দ্বিতীয় ভাগে আপনার ভবিষ্যতের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা বিবেচনা করে করুন। এই মাসে 11 তারিখের পর আপনার বাজেট সাবধানে পর্যালোচনা করুন। আবেগপ্রবণ ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল মাস মিথুন রাশির জন্য মঙ্গল গ্রহ আপনার শারীরিক প্রাণশক্তিকে বাড়াবে। নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানাচ্ছি। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য মননশীলতার অনুশীলন গ্রহণ করুন। বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি সময়ে যখন উত্তেজনা
চরমে পৌঁছতে পারে। আপনার শক্তিকে রিচার্জ করার জন্য সযত্নের রুটিনের জন্য সময় নিন। বৃহস্পতি লগ্নে মার্গী থাকায় মানসিক দিক থেকেও ইতিবাচক ভাবনা বাড়বে মিথুন রাশির মধ্যে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তবে শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পেতে পারে এবং কাজের কারণে কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এপ্রিল মাসে। সূর্যের কারণে শরীরে গরম ভাব থাকতে পারে বা পেটের গ্যাস অ্যাসিডিটি সমস্যা থাকবে। নার্ভের প্রবলেম যাদের অলরেডি রয়েছে, মাথা ঘোরা, এই সমস্যাগুলি এপ্রিল মাসে মিথুন রাশির সাথে দেখা যাবে। ঘুমের সমস্যা 1 থেকে 13 এপ্রিল পর্যন্ত থাকছে, শরীর একটু দুর্বল লাগতে পারে। বুক, ফুসফুস, শ্বাসের দিকে খেয়াল রাখা দরকার এই মাসে। বেশি তেলঝাল খাবার না এড়ালে বিপদটা বাড়বে, তবে বড় ধরনের রোগের যোগ শক্তভাবে নেই। মঙ্গলের লগ্নে দৃষ্টি শরীরে উত্তেজনা ও রাগকে বাড়ায়, তাই এই দুটি এই মাসে নিয়ন্ত্রণ করে চলবেন মিথুন রাশির মানুষ। ভাগ্যের দিক থেকে নবমভাবে রাহু প্লাস বুধ 10 এপ্রিল পর্যন্ত একত্রে পরিকল্পনা বদলাতে পারে এই মাসে। নিউ আইডিয়া থেকে লাভের সুযোগ দেয় রাহু প্লাস বুধ। বুদ্ধি দ্বারা সুযোগ ধরতে পারবেন। যোগাযোগ ও তথ্য থেকে লাভ হতে পারে রাহুর কৃপায়, তবে কোনো বিষয়ে কনফিউশন থাকলে পরামর্শ অবশ্যই নিন। গুরুজন বা অভিজ্ঞ মানুষের সাহায্য মিলবে এই মাসে মিথুন রাশির ক্ষেত্রে। 14 এপ্রিলের পর ভাগ্য স্পষ্টভাবে উন্নতি করাবে। কেতুর দৃষ্টি নবমে থাকায় মাঝে মাঝে কিছু জাতক জাতিকার মনে ভাগ্য নিয়ে সন্দেহ জাগবে কেতুর কারণে, তবে ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা অবশ্যই বাড়বে এই মাসে। বৃহস্পতিবার গুরু বা ব্রাহ্মণের সেবা ভাগ্যকে কিন্তু প্রবল বানায়। 22 এপ্রিলের পর শনিদেব যখন অস্ত থেকে উদিত হবে, তখন আটকে থাকা কাজে দ্রুত অগ্রগতি হতে দেখবেন এবং ভাগ্যও ফুল সাপোর্ট করবে। প্রেম জীবন ও সম্পর্কের যদি কথা বলি, 18 এপ্রিল পর্যন্ত প্রেম জীবনে সমস্যা হবে না। আলাপ পরিচয় বাড়বে, নতুন সম্পর্ক তৈরি হবে, যোগাযোগ দেখা সাক্ষাৎ বাড়তে পারে, কারো মনোবাসনা পূরণ হবে প্রেম জীবনে। তবে 19 এপ্রিল থেকে সম্পর্কে দূরত্ব বা গোপনীয়তা বাড়তে পারে। শুক্র দ্বাদশভাবে প্রবেশ করে যাচ্ছে, তবে এই দুরিয়া ভালোর জন্যই হবে। যারা গোপন প্রেমে আছেন তাদের সম্পর্ক আরও গভীর হতে পারে এই মাসে। পঞ্চমে মঙ্গলের দৃষ্টি থাকায় কিছু জাতক জাতিকার প্রেমে অস্থিরতা বা তর্ক হতে পারে। প্রেম জীবনে ও সম্পর্কে রাগে ভুল বোঝাবুঝি এবং তাড়াহুড়োতে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এই মাসে। তবে পঞ্চম ভাব বৃহস্পতির দ্বারা সেফ, তাই যাদের বৃহস্পতি ভালো জন্মচাটে তাদের জন্য সম্পর্কের বোঝাপড়া বাড়বে এই মাসে। যাদের চাটে কেতু খারাপ এবং কেতু তৃতীয় ভাব থেকে সপ্তম ভাবকে দেখছে গ্রহগত গোচর অনুযায়ী, তো সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়বে যাদের চাটে কেতু খারাপ। মন খারাপ বা হঠাৎ যোগাযোগ কমে যেতে লক্ষ্য করবেন বেশ কিছু মিথুন রাশির মানুষ। সামাজিক মাধ্যমে নতুন সম্পর্ক হবে এই মাসে 14 এপ্রিলের পর। পুরানো সম্পর্ক আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই মাসে। শুক্রবার সাদা মিষ্টি দান করুন, সম্পর্কের শক্তি বাড়বে। বিবাহিত জীবনের দিক থেকে এই মাস 1 এপ্রিল থেকে 18 এপ্রিল তর্ক এড়ানো ভালো, সহ্য শক্তি বাড়িয়ে চলা উচিত। 18 এপ্রিলের পর বোঝাপড়া বাড়বে বিবাহিত জীবনে। বিবাহিত জীবনে ব্যালেন্স পেতে শুক্রবার মা লক্ষ্মীর মন্ত্র জপতে ভুলবেন না। এই মাসে বিবাহিত জীবনে অহংকার বা জেদ কম রাখতে পারলেই স্থিতি 80% অনুকূল থাকবে। গণেশ মন্ত্র, ভগবান গণেশের পুজো পারিবারিক সুখ, মানসিক শান্তি, মায়ের সুখ, ব্যক্তিগত সুখ এবং লাক্সারিকে বাড়াবে। 18 এপ্রিল পর্যন্ত সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে, তবে সন্তানের রাগ ও জেদ বাড়বে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চমে পড়ছে, পড়াশোনায় মনোযোগ কম হতে পারে। 19 এপ্রিল থেকে সন্তানের জন্য খরচটা বাড়বে এবং 19 এপ্রিলের পর সন্তানের পড়াশোনা বা স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে। শনির সপ্তম দৃষ্টি চতুর্থভাবে, এর ফলে পরিবারের দিক থেকে পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। বাড়ির পরিবেশ মাঝে মাঝে একটু গম্ভীর থাকবে। মঙ্গলের দৃষ্টি চতুর্থে পড়ায় পরিবারে যেন কিছু একটা অস্থায়ী সমস্যা অনুভব হতে পারে এই মাসে। 14 এপ্রিল থেকে পারিবারিক পরিকল্পনা বা অনুষ্ঠান হওয়ার জন্য ভালো সময়। খুশির পরিবেশ বাড়বে 14 এপ্রিল থেকে। পরিবার ও সন্তানের চিন্তা দূর করুন। বৃহস্পতিবার গরিব ছাত্র বা ছাত্রীকে পড়ার সামগ্রী যদি দান করতে পারেন, পরিবার ও সন্তান সংক্রান্ত চিন্তা অনেকটাই কমবে। তাহলে মিথুন রাশি বুঝতেই পাচ্ছেন, এপ্রিল 2026 মাসটি আপনার জীবনে সত্যিই এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। কিছু সিদ্ধান্ত, কিছু সুযোগ এবং গ্রহগত অবস্থানের পরিবর্তন অনুযায়ী কোন তারিখ কি বড় মোড় আসতে পারে
সবই আলোচনা করলাম। কি বিষয়ে খেয়াল রাখতে হবে তা অবহেলা না করে সময়টিকে সঠিকভাবে সদ্ব্যবহার করুন। 22 তারিখ থেকে বড় মোড় ঘুরবে মিথুন রাশির জীবনে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার সমস্যা জানাতে পারেন।